মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের একটা নতুন মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট এবং অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে আবার একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা, একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠে ঘরে কেতু থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ঠেলে দিয়েছিল সেটা তাদের নতুন করে বলার কিছু নেই। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে আজ থেকেই নিতে হবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি এবং কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে মিথুন রাশির এই আলোচনাটি। এবং আজকে আমাদের এই আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আগামী 19শে জুলাই 2025 শনিবার দিনটি থেকে শুক্র প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশির রাশিপতি বুধের সাথে মিলিত হতে চলেছে। এবং আগামী 19শে জুলাই 2025 দিনটি থেকেই কিন্তু মিথুন রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব, যা কিন্তু মিথুন রাশিকে ট্রানজিস্ট করে আগামী 17.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক এই সময় কালটির মধ্যেই আমরা শুক্র, শনি এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি হলো মিথুন রাশি, যার ফলে 2025-এ জুলাই মাস থেকে শুরু করে সমগ্র জুলাই এবং আগস্ট সময়কালটি জুড়েই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, এমনকি দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল, সেই জায়গার পরিস্থিতিগুলি এতদিন যাবৎ যে চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তবে মিথুন রাশির জাতক বা জাতিকারা নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনদের কাছে ঠকে পর্যন্ত যেতে হয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের। এই রাশি অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, অন্যের বিপদে এরা সবসময় এগিয়ে চলে। তবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বদনামেদেরও ভাগিদার হতে হয়েছে এই মিথুন রাশির মানুষদের। মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুগত করে জুলাই সংলগ্ন সময়কাল থেকে কিন্তু আগামী আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালটিকে ভিত্তি করে বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহাযোগ আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই, এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না,
আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবে এবার থেকে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নকে অনুগত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা যে সকল প্রকার সময়কাল পারাপার করে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতে পা রাখছিলেন সে কাজেতেই ভুগছিলেন অসফলতায়, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারেও পড়তে হয়েছে। সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে একটি অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে। সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ যে পরিবর্তনটি ঘটতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে, সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মিথুন রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। আগামী 19শে জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 19শে জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। কারণ গত 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। কারণ সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে 19শে জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার তাদের পরাজিত করে মিথুন রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে। বুধ গ্রহ দ্বারা বিভাজিত আপনার এই রাশি কিন্তু জুলাই সংলগ্ন মাস থেকেই কিছুটা শুভময় হতে চলেছে। তবে তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করতে চলেছে, যা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদেরকে লাভবান বানিয়ে তুলবে। যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারবেন আপনারা। বহুদিনের আর্থিক সমস্যা এবার দূর হবে। ঋণ মুক্তির একটা শুভযোগ আসতে চলেছে। আপনাদের এই মাস কিন্তু কোনো অ্যাডভেঞ্চার হওয়ার দরুন সুযোগ হয়ে উঠছে। কোনো কাছের মানুষ কিংবা প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট পর্যন্ত হতে পারে। অন্য কোনো পরপুরুষ বা স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন। সামাজিক স্বীকৃতি না পাওয়ার কারণে আপনাদের সম্মানহানি হতে পারে। সেক্ষেত্রে যতটা সতর্ক থাকবেন ততটাই কিন্তু আপনার পক্ষে ভালো হবে এবং আপনার বিপরীত পক্ষ মানুষদের জন্য সেটা ভালো হবে। এবং তাড়াহুড়োভাবে কোনো কাজ করতে যাবেন না, ধৈর্যের সাথে কর্ম করুন, দেখবেন মিষ্টি ফলাফল পাবেন। সমস্ত কিছু কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। তবে কোনো লোভের বশবর্তী হয়ে পড়বেন না, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাবেন না। সেটা আপনার রাশিতে কেতু দৃষ্টি থাকার কারণে আপনার জন্য ফলপ্রসূ কোনো মতই হবে না বা ঠকে পর্যন্ত যেতে পারেন। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনার রাশি অর্থাৎ মিথুন রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে। এরই মাঝে বলে রাখি, মিথুন রাশির এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আগামী 19শে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। কারণ আপনারা এই সময়কালটি থেকেই আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে
আপনারা শান্তির হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। তাই নয়, এতদিন যাবৎ আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা। যে পরিবর্তনটি আসছে সেটি হলো রাহুর ট্রানজিস্টের ফলে। রাহুর ট্রানজিস্টের ফলে যদি যে কোনো ব্যক্তি লটারি কাটতে পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তিরও একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো 14, 35, 37, 58, 52, 00, 31, 00, 67, 00, 72, 97 এই সংখ্যায় লটারি কাটতে থাকেন, দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে। তো তাই নয়, বিচ্ছেদের পর এমনও কিছু জাতক বা জাতিকা সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছিলেন, এই সমস্ত ব্যক্তিদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।